সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ আবার এই কথাও যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ সৎসঙ্গ গেলে নিজের যে ভুলটা এই জ্ঞান অর্জন হয়, নিজের ভুল বোঝা যায়, অনেক কিছু যা নয়নে দেখলেও ভালো লাগে, কানে শুনলেও ভালো লাগে। অনেক সময় অনেক কিছুতে আমাদের মন বসে না, ভালো কাজেতেও মন বসে না, খারাপ কাজেও মন বসে না, চিন্তনে থাকে। তখন সৎসঙ্গ করলে আমাদের সেই চিন্তনটা কেটে যায়। তাহলে আমরা সৎসঙ্গ করব, সৎসঙ্গ করব, সাধুসঙ্গ করব। সাধুসঙ্গেও যখন এখানে 5 জন মানুষ একত্র হয়, তো সেটাই সাধুসঙ্গ হয়। মনে করেন আজকে আপনারা সৎ কথা বলছেন, সেইখানেই কিন্তু ভগবান আসে। ধ্বনি দিলেই ভগবান আসে। আমরা এখানে ব্যক্তি বসলেও সেটা পঞ্চতত্ত্ব, সেইখানে 5 রকম কথা হয়। 5 রকম, কেউ ভালো বলে তো কেউ মন্দ বলে। এ ভালোর মাঝেও আছে, খারাপের মাঝেও আছে। যেমন 2টা নিয়ে এই জগৎ তৈরি হয়েছে, ভালো আর মন্দ। তাহলে সেই জিনিসটা আমরা যখন 5 জন এক জায়গাতে বসি, 5 জনে তর্ক বিতর্কে এবং ওইটা চলে আসে। আমি যদি ভুল পথে থাকি, ভুলটাও আমাদের সংশোধন হবে। ভালো পথে থাকলে সেটাও আমার থেকে একজন শিখতে পারবে। তাই সর্বসময় চিন্তন করবেন, ঘরে সব কাজের মাধ্যমেও একটু সন্ধ্যা হোক কিংবা দুপুরও হোক, 5 জন একত্র মিলিত হতে এবং 3 জন মিলিত হতে হলে কি হবে, সেখান থেকে কিছু হয়তো আপনি আপনার অনুসারে ভালোটা কিছু যদি তুলে আনতে পারেন, তাহলে তো আপনার ভালো হবে। যেইভাবে গীতাতে যতই পাঠ করে, কীর্তনে গেলে গীতা কথা না শুনে, কীর্তনের কথা না শুনে, তাহলে তারা কি করে, বাড়ি ঘরের কথা নিয়ে ব্যস্ত থাকে। বাড়িতে এই হয়েছে, বাড়িতে হয়েছে, বাড়িতে তো জঞ্জাল আছেই, এবং ওইখানে মহাকীর্তন চলছে। কীর্তনের মাঝে অনেক কথা বলে, গীতার কথা বলে, চণ্ডীর কথাও অনেক সময় বলে। সব গীতা চণ্ডী তো আলাদা নয়, কিছুই আলাদা নয়, সনাতন ধর্ম একই। আমরা হয়তো এটাকে আলাদা আলাদা পাঠ করি, আলাদা পাঠ করার কিছুই নেই। সনাতন ধর্মই। তা আমরা পাঠ আলাদা আলাদা করি, তাই আমরা মনে করি আলাদা কিচ্ছু নেই। ধর্ম একমাত্র প্রেম, আর পূজা একমাত্র জগতের মঙ্গল কাজই আমাদের পূজা। পূজা খালি আমাদের ফুল